প্রিয় ছাত্রীরা, আজ আমি তোমাদের আংশিক সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এটা কি বলছে দেখো, ইউ ও ভি অপেক্ষক দুটি এক্স চলের সাপেক্ষে অন্তর্কলনযোগ্য হলে ইন্টিগ্রাল অফ ইউ ভি ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টু ইন্টিগ্রাল অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ডিইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রাল অফ ভি ডিএক্স ইন্টু ডিএক্স। দেখো এটা কি বললো না, দুটো অপেক্ষকের গুণফল রয়েছে, তার ইন্টিগ্রেশন। তো তার ইন্টিগ্রেশন বার করার ক্ষেত্রে আমরা কি করব না, প্রথম দেখো একটা অপেক্ষককে প্রথম অপেক্ষক ফার্স্ট অপেক্ষক আর এটাকে সেকেন্ড অপেক্ষক বা প্রথম এবং দ্বিতীয় অপেক্ষক হিসেবে ধরে নিতে হবে। ইউটাকে প্রথম অপেক্ষক হিসেবে ধরে নিয়ে দ্বিতীয় অপেক্ষকের ইন্টিগ্রাল বার করতে হবে, মাইনাস প্রথম যে অপেক্ষকটা নিয়েছিলাম তার ডেরিভেটিভ ইনটু দ্বিতীয় অপেক্ষকের ইন্টিগ্রেশন ওভারঅল তার ইন্টিগ্রেশন হবে। এইভাবে নিয়মটা মনে রাখতে হবে। কি বলা হলো, প্রথম অপেক্ষক বাইরে থাকলো, দ্বিতীয় অপেক্ষকের ইন্টিগ্রাল মাইনাস প্রথম অপেক্ষকের ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলজ ইনটু দ্বিতীয় অপেক্ষকের ইন্টিগ্রেশন ওভারঅল তার উপরে ইন্টিগ্রেশন হবে। তাহলে দেখো এই প্রমাণটা কিভাবে করব, এই সূত্রটা কিভাবে আসছে। ইউ এবং ডাব্লিউ অপেক্ষক দুটি এক্স চলের সাপেক্ষে অন্তর্কলনযোগ্য বলে আমরা ধরে নিলাম। দেখো এখানে ইউ ভি ছিল, আমি আরেকটা অপেক্ষক ডাব্লিউ ধরলাম, যে ইউ এবং ডাব্লিউ দুটো অপেক্ষক যারা এক্স চলের সাপেক্ষে অন্তর্কলনযোগ্য। তো সেক্ষেত্রে অন্তর্কলনযোগ্যতার যে নিয়ম রয়েছে, অবকলনের যে সাধারণ নিয়ম, সেখান থেকে আমরা বলতে পারি ডিডিএক্স অফ ইউ ডাব্লিউ ইকুয়াল টু ইউ ইন্টু ডি ডাব্লিউ ডিএক্স প্লাস ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স। তাহলে অবকলের সংজ্ঞা থেকে আমরা কি পাচ্ছি না, ইউ ডাব্লিউ ইকুয়াল টু, দেখো ডিডিএক্স অফ ইউ ডাব্লিউ যদি এটা হয় তাহলে ইউ ডাব্লিউ ইকুয়াল টু কী হবে না, ইন্টিগ্রাল অফ দিস, এইটার ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রাল অফ ইউ ডি ডাব্লিউ ডিএক্স প্লাস ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স ইন্টু ডিএক্স। এটা কিন্তু তোমাদের অবকলের সংজ্ঞা থেকে আমরা এটা পেয়ে যেতে পারি। তাহলে দেখো ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ইউ ইন্টু ডি ডাব্লিউ ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স ইন্টু ডিএক্স। যেহেতু দুটো ফাংশন তাদের যোগফল আকারে রয়েছে, ইন্টিগ্রেশনটা আমরা এইভাবে ভেঙে দিতে পারি। তাহলে ইন্টিগ্রাল অফ ইউ ইন্টু ডি ডাব্লিউ ডিএক্স ইন্টু ডিএক্স অর্থাৎ এইটা ইকুয়াল টু ইউ ডাব্লিউ মাইনাস এইটাকে ওদিকে পাঠালাম। তাহলে এবার আমরা ধরে নিলাম যে ডি ডাব্লিউ ডিএক্স ইকুয়াল টু ভি, এটা আর একটা অপেক্ষক ভি ধরে নিলাম, অর্থাৎ আমরা এখানে এই যে ইউ ভি ইন্টু ডিএক্স এটাতে পৌঁছানোর চেষ্টা করছি। ডি ডাব্লিউ ডিএক্স ইকুয়াল টু ভি ধরে নিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ডি ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু ডিএক্স আর ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ভি ডিএক্স। তাহলে আমরা এখানে বসিয়ে দিই ইউ ইন্টু এইটার জন্য ভি ডিএক্স, ডি ডাব্লিউ ডিএক্স ইকুয়াল টু ভি, তাহলে ভি ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টু ডাব্লিউর জায়গায় বসাচ্ছি ইন্টিগ্রাল অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ডাব্লিউ জায়গায় বসালাম, আচ্ছা ডিইউ ডিএক্সটা আগে বসালাম, তারপর ডাব্লিউ জায়গায় বসালাম ইন্টিগ্রাল অফ ভি ডিএক্স। দেখে নাও এটা কী ছিল, ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স ছিল, আমি এটাকে আগে লিখলাম আর ডাব্লিউটাকে পেছনে লিখলাম, অর্থাৎ ডাব্লিউর মানটা ইন্টিগ্রাল অফ ভি ডিএক্স পেছনে বসালাম, তারপর ডিএক্স আছে ডিএক্স বসলো। তাহলে আমাদের এই সূত্রটা প্রমাণ হয়ে গেল। তো এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে যদি দুটো অপেক্ষকের গুণফল আকারে থাকে তার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করব। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে। তো দেখো এই যে কোনটাকে প্রথম অপেক্ষক আর কোনটাকে দ্বিতীয় অপেক্ষক ধরবো তার একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা বলা হচ্ছে LIATE, লিয়েট। এই নিয়ম দ্বারা কিন্তু প্রথম এবং দ্বিতীয় অপেক্ষক নির্বাচন করা হয়। দেখো এল বলতে লগারিদমিক ফাংশন, আই বলতে ইনভার্স সার্কুলার ফাংশন, অর্থাৎ যেটা বিপরীতবৃত্তীয় অপেক্ষক। লগারিদমিক ফাংশন তো জানো, এ হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন, টি হচ্ছে ট্রিগনোমেট্রিক ফাংশন, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে দেখো এই অর্ডার মেনটেন করে আমরা প্রথম অপেক্ষক দ্বিতীয় অপেক্ষক নির্বাচন করব। অর্থাৎ দুটো অপেক্ষকের ক্ষেত্রে ধরো একটা লগারিদমিক ফাংশন আছে আর একটা অ্যালজেব্রিক ফাংশন আছে, তাদের গুণফল রয়েছে। তো সেটার ইন্টিগ্রেশন বার করার সময় আমরা প্রথম ফাংশনটা একে ধরবো আর দ্বিতীয় ফাংশনটা একে ধরবো, এই অর্ডার মেনটেন করে আমাদের ধরতে হবে।
ধরো একটা ইনভার্স সার্কুলার ফাংশন আছে আর একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, তাহলে ইনভার্স সার্কুলার ফাংশনটাকে প্রথম অপেক্ষক, এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে দ্বিতীয় অপেক্ষক ধরবো। তাহলে এই নিয়মটা খেয়াল করবে। কয়েকটি আদর্শ সমাকল দেখো, এই সূত্রটা ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। দুটো সূত্র রয়েছে, তাহলে এই সূত্রগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কিভাবে এলো আমি কয়েকটা সূত্রের ক্ষেত্রে করে দেবো। দেখো এটার ক্ষেত্রে মনে রাখার একটা নিয়ম আছে। প্রথমটার ক্ষেত্রে দেখো ই টু দি পাওয়ার এক্স বাই, এখানে তো এ আর বি রয়েছে, এই দুটো ধ্রুবক দেখতে পাচ্ছি আপাতত, তাহলে এখানে নিচে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু দেখো এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স, এইভাবে মনে রাখতে পারো। তারপরে দেখো ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স। দেখো যখন সাইন ছিল এখানে একটা মাইনাস এসেছে, কসের ক্ষেত্রে এটা প্লাস এসেছে। দেখো এখানে এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স, এইভাবে। তেমনি এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি, এইভাবে। তিনে দেখো ইন্টিগ্রাল অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি এক্স ইকুয়াল টু এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু লগ অফ মডিউলাস অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এই সূত্রগুলো মনে রাখতে হবে। তেমনি ইন্টিগ্রাল অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি এক্স ইকুয়াল টু, দেখো এখানে শুধু মাইনাস হয়েছে আর এখানে মাইনাস হয়েছে আর এখানে তো মাইনাস হবে, আচ্ছা এটা এখানে মাইনাস হবে, এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। আবার দেখো ইন্টিগ্রাল অফ রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স ইকুয়াল টু এক্স বাই টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এগুলোতে যা ছিল এখানে তাই হয়েছে, এখানে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে তাই এটা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়েছে, প্লাস স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এগুলোর জন্য লগ এসেছে, আর যখন রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এসেছে তখন সাইন ইনভার্স এসেছে। আমি এখানে তোমাদের দুইয়ের দাগের প্রমাণটা করে দেখাচ্ছি। এইটা আমরা এটাকে প্রথমেই ধরে নিলাম যে আই ইকুয়াল টু এটা, অর্থাৎ এর ইন্টিগ্রাল ভ্যালুটা হচ্ছে আই ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বি এক্স ডিএক্স। তাহলে ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স, এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরলাম আর এটাকে সেকেন্ড ফাংশন ধরলাম। একটা কথা বলি, দেখো নিয়ম অনুযায়ী ট্রিগনোমেট্রিক ফাংশন আগে, এক্সপোনেনশিয়াল ফাংশন পরে। তো এই দুটোর ক্ষেত্রে কিন্তু তুমি যে কোনো একটাকে প্রথমে অপরটাকে পরে ধরতে পারো, দ্বিতীয় অপেক্ষক ধরতে পারো। যে কোনো একটাকে প্রথম অপেক্ষক এবং অন্যটাকে দ্বিতীয় অপেক্ষক ধরতে পারো, এই দুটোর ক্ষেত্রে কিন্তু। তো আমি এখানে ই টু দি পাওয়ার এ এক্সকে ফার্স্ট ফাংশন ধরলাম, কস বি এক্সকে সেকেন্ড ফাংশন ধরলাম, মাইনাস ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স সূত্রে ফেলছি। তাহলে এইটার হচ্ছে অন্তর্কলজ বা ডিফারেন্সিয়েশন। তাহলে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ইন্টিগ্রাল অফ কস বি এক্স ডিএক্স ওভারঅল ইন্টু ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এটার ইন্টিগ্রাল হবে সাইন বি এক্স বাই বি মাইনাস এটা ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে এ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটার জন্য সাইন বি এক্স বাই বি ইন্টু ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স বাই বি মাইনাস এ বাই বি। এটা আবার দেখো ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স, আবার এটাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রাল অফ সাইন বি এক্স ডিএক্স মাইনাস ডিডি এক্স ইন্টিগ্রাল অফ ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টিগ্রাল অফ সাইন বি এক্স ডিএক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স বাই বি মাইনাস এ বাই বি ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স, এটার ইন্টিগ্রাল কী হবে কস বি এক্স বাই মাইনাস বি, এটার জন্য একটা মাইনাস আসবে, মাইনাস ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল অফ এটার অন্তর্কলজ কী হবে এ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এটার ইন্টিগ্রেশন হবে কস বি এক্স বাই মাইনাস বি ইন্টু ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স বাই বি মাইনাস এ বাই বি ইন্টু ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স বাই মাইনাস বি প্লাস এটা প্লাস হয়ে যাবে এ বাই বি ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স ডিএক্স। তাহলে এটা তো একই থাকলো, এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এ বাই বি স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু আই, এটা কী হবে আই প্লাস সি ওয়ান, এখানে আমি সি ওয়ান ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলছি।
দেখো এখানে যদিও এই ইন্টিগ্রালের ভ্যালুটা আমাদের বের করা হয়নি, তবুও আমরা ধরে নিলাম যে এইটার ভ্যালুটা আমরা জানি, ধরে নিয়ে এখানে আমরা কিন্তু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বসিয়ে দিয়েছি। এবার এই আইটাকে এদিকে আনো। দেখো এইটা কিন্তু আই কেন হলো বুঝতে পারছো তো, মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স ডিএক্স, এটাই তো আমরা আই বলে ধরে নিয়েছিলাম, সেই জন্যই এখানে এটা আই বসলো। এবার এইটাকে আমরা এদিকে দিলাম, তাহলে এদিকে একটা আই আছে, আর এটা এদিকে এলে কী হবে, 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু আই কমন নিয়ে নিলে এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স, কমন নিচ্ছি এই দুটোর থেকে, তাহলে এখানে কি হবে না বি সাইন বি এক্স বাই বি স্কোয়ার প্লাস এ কস বি এক্স। দেখো নিচে বি স্কোয়ার নিয়েছি বলে এখানে একটা বি সাইন বি এক্স হবে, আর উপরে হবে এটা প্লাস এ কস বি এক্স। তাহলে দেখো এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু আই সরল করছি, ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স বাই বি স্কোয়ার ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস C1। তাহলে আই ইকুয়াল টু কী হবে না, এটা ওদিকে গুণ হবে, তাহলে বি স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা নিচে আসবে, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সিটা কোত্থেকে এলো না, সি হচ্ছে এই বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সঙ্গে গুণ হয়েছে, অর্থাৎ সি সমান বি স্কোয়ার সি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা ধ্রুবক, এটা হলো। তো এটা দেখো পরবর্তী যে অংশটা, এটা কস ইনভার্স যেটা বলা ছিল সেটা আমি এখানে করছি। তো এটা প্লাস সি, আমাকে এটা দেখাতে হবে, দেখো দুটো সূত্র ছিল, ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। তো আমি এইটার থেকে কিভাবে এখানে আসা যায় সেটা একটু দেখাচ্ছি। এবার দেখো আমরা ধরে নিলাম যে এ ইকুয়াল টু আর কস আলফা, এ সমান ধরে নিলাম আর কস আলফা, বি সমান ধরলাম আর সাইন আলফা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ আর স্কোয়ার, অর্থাৎ আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখান থেকে দেখো আলফা ইকুয়াল টু এ বাই বি সমান কী হচ্ছে, আর কেটে গিয়ে বি বাই এ ইকুয়াল টু আর কেটে যাবে ট্যান আলফা, বি বাই এ ইকুয়াল টু ট্যান আলফা, অর্থাৎ আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে দেখো আই ইকুয়াল টু আমি লিখলাম ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তো আর স্কোয়ার বসলো, এ সমান দেখো আর কস আলফা বসিয়েছি, তাহলে আর কস বি এক্স কস আলফা, আগে কস বি এক্স লিখলাম তারপর কস আলফা, প্লাস আর সাইন বি এক্স ইন্টু সাইন আলফা প্লাস সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স বাই আর স্কোয়ার ইন্টু আর কমন নিয়ে নাও, তাহলে কস অফ বি এক্স মাইনাস আলফা, কস অফ বি এক্স মাইনাস আলফা, আর কমন নিয়ে নিলে এটা কী হচ্ছে কস বি এক্স কস আলফা প্লাস সাইন বি এক্স সাইন আলফা, কিসের সূত্র, কস বি এক্স মাইনাস আলফার সূত্র প্লাস সি। তাহলে ই টু দি পাওয়ার আর কেটে গিয়ে এখানে একটা আর থাকছে, একটা আর মানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস বি এক্স মাইনাস আলফার মান বসিয়ে দিচ্ছি ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। তাহলে দেখো আমাদের এইটার জন্য দ্বিতীয় যে সূত্রটা সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো আমরা 4-এর অঙ্কটা করছি, 4-এর প্রমাণটা করছি আই ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো এখানে দেখো দুটো ফাংশন কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের দুটো ফাংশন খুঁজে নিতে হবে, অর্থাৎ আমি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনটা 1 ধরে নিলাম, 1 ইন্টু ডিএক্স, তাহলে ইকুয়াল টু কী হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স মাইনাস ডিএক্স অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রাল অফ ডিএক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু এটার ইন্টিগ্রেশন কী হবে এক্স, তো এক্সটাকে সামনে লিখছি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রাল অফ, এটার ডিফারেন্সিয়েশন কী হবে না এখানে হাফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা নিচে চলে আসবে, আর তেমনি 2x বাই 2x একটা আসবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x আসবে, আবার ইন্টিগ্রাল অফ ডিএক্স মানে এক্স আর ডিএক্স ইকুয়াল টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস, দেখো এটা উপরে তো এক্স স্কোয়ার এলো, তো এক্স স্কোয়ারকে আমি লিখছি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কেন না নিচে দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, সেই জন্য দেখো এই অংশটা এটার সঙ্গে নিয়ে এটা একটা সূত্র চলে আসবে, সোজা একটা ফর্মে চলে আসবে, তাহলে ইকুয়াল টু এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রাল অফ রুট ওভার এইটা বাই এটা মানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, একটা রুট থেকে যাবে ডিএক্স, এবার মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে ইকুয়াল টু এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস আই, এই ভ্যালুটাই হচ্ছে আই বলে ধরে নিয়েছিলাম, এইটাই আমরা আই বলে ধরে নিয়েছিলাম, মাইনাস এ স্কোয়ার লগ অফ, এটা সূত্র জানো তোমরা
এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস c1। সে আগের মতো আমরা এখানে দেখো এই ইন্টিগ্রাল ভ্যালুটা জেনে নিয়েছি, ধরে নিয়ে কিন্তু আমরা এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বসিয়ে দিয়েছি। তাহলে এই আইটাকে ওদিকে দিলে কি হবে, 2i, ওদিকে একটা আই ছিল, তাহলে 2i ইকুয়াল টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস c1। তাহলে আই ইকুয়াল টু কী হবে, 2 দিয়ে ভাগ হবে এক্স বাই টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু লগ অফ মডিউলাস অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস c, যেখানে c হচ্ছে c1/2 একটি ধ্রুবক। পরের সূত্রটা পেলাম। তেমনি দেখো 5এরটা ধরি আই ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সে আগের মতো এটাকে ফার্স্ট ফাংশন ধরলাম, 1টাকে সেকেন্ড ফাংশন ধরলাম। তাহলে দেখো এইভাবে আমরা ডিডিএক্স অফ রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রাল অফ ডিএক্স পেলাম। দেখো এইটা করে যাচ্ছি, এটা নিজেরা করতে পারবে। তাহলে এক্স রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রাল অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কী ছিল দেখো, এখানে প্লাস ছিল এক্স স্কোয়ার ছিল, আমি সেটাকে কীভাবে লিখছি, মাইনাস লিখেছি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস মিলে প্লাস এক্স স্কোয়ার হলো, অর্থাৎ যা ছিল তাই লেখা হলো। ইকুয়াল টু দেখো মাইনাস অফ এটা ইন্টিগ্রাল অফ এটা বাই এটা করলে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাসে মাইনাসে প্লাস স্কোয়ার ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এই ভ্যালুটাই আই বসিয়ে দিলাম, প্লাস এ স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস c1। এটা তো আমরা সূত্র জানি সাইন ইনভার্স এক্স বাই এ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে আইটাকে ওদিকে দিলে 2i ইকুয়াল টু এটা, তাহলে আই ইকুয়াল টু দেখো ভাগ করে দিলাম 2 দিয়ে, c ইকুয়াল টু c1/2, এটা একটা ধ্রুবক। দেখো এই আকারের যদি সমাকল নির্ণয় করতে থাকে তখন আমরা কি করব না, ইন্টিগ্রাল অফ এই যে দেখো ইন্টিগ্রাল অফ e⁴x ইন্টু এফ প্লাস f'(x) dx এই আকারের সমাকল থাকলে কি করবে। তাহলে আগে আমরা দেখে নিই ইন্টিগ্রাল অফ e⁴x ইন্টু f(x) dx সমান কী পাওয়া যায়। তো আমরা এটাকে যেহেতু LIATE এই সূত্রে এটা একটা ফাংশন অফ এক্স, মানে অ্যালজেব্রিক ফাংশন, তো আমরা ধরে নিলাম যে এটাকে আমরা ফার্স্ট ফাংশন বলে ধরে নিচ্ছি, এটাকে সেকেন্ড ফাংশন ধরছি। তাহলে f(x) ইন্টু ইন্টিগ্রাল অফ e⁴x dx মাইনাস ইন্টিগ্রাল অফ ddx অফ f(x) ইন্টু ইন্টিগ্রাল অফ e⁴x dx ইন্টু dx একদম সূত্রে ফেলে দিয়েছি। তাহলে f(x) ইন্টু e⁴x মাইনাস এটার ডিফারেন্সিয়েশন মানে f'(x) ইন্টু e⁴x dx অর ইন্টিগ্রাল অফ f(x) e⁴x dx অর্থাৎ এইটি প্লাস এইটাকে আমি বাম দিকে নিলাম ইন্টিগ্রাল অফ f'(x) ইন্টু e⁴x dx ইকুয়াল টু f(x) e⁴x। তাহলে দেখো ইন্টিগ্রাল অফ e⁴x আমি এই দুটো থেকে e⁴x কমন নিয়ে f(x) প্লাস f'(x) dx ইকুয়াল টু কত পেলাম, f(x) e⁴x প্লাস c। তাহলে দেখো আমি যেটা পেতে চাইছিলাম সেটা কিন্তু পেয়ে গেলাম, f(x) ইন্টু e⁴x। অর্থাৎ এই টাইপের ফর্মুলা, এই টাইপের যদি কোনো ইন্টিগ্রেশন বার করতে থাকে আমরা ডাইরেক্ট এইভাবেও করতে পারি। দেখো যদি এই টাইপের ইন্টিগ্রাল বার করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, যেখানে এটা নট ইকুয়াল টু 0 আমরা সেক্ষেত্রে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু a ইন্টু এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অথবা a ইন্টু এক্স প্লাস পি হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, যেখানে পি ও কিউ ধ্রুবক, এই আকারে আমরা এটাকে প্রকাশ করে নেব, এটাকে এই আকারে প্রকাশ করে নেব। এই দুটো আকারের যে কোনো একটা আকারে অবশ্যই এটাকে প্রকাশ করা যাবে। তারপর আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব। কোন সূত্রগুলো না, ইন্টিগ্রাল অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই সূত্রে, ইন্টিগ্রাল অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই সূত্রে আমরা ফেলে দিতে পারবো। দেখো এই টাইপের যদি ফর্মুলা থাকে, ইন্টিগ্রেশন বার করতে দেওয়া থাকে, কি করব, আমরা ধরে নিলাম যে l নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0। তো সেক্ষেত্রে আমরা lx প্লাস m ইকুয়াল টু k1 ইন্টু ddx অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস k2 এই আকারে আমি আগে lx প্লাস mকে প্রকাশ করে নেব। তারপর দেখো আমাদের যে আদর্শ সমাকলগুলো ছিল সেই আকারে আমাদের পড়ে যাবে এবং আমরা সহজে সূত্রগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো তোমাদের আলোচনা করে দিলাম, পরে আমি অঙ্ক কিছু করে দেখাবো।